লোকসভা ভোটের দামামা বাজতেই দিকে দিকে সন্ত্রাস শুরু, বোমা বন্দুকের রাজনীতি। স্বাভাবিকভাবেই খবরের শিরোনামে কোচবিহারের দিনহাটা। রাতের অন্ধকারে ভেটাগুড়ি তৃণমূল অঞ্চল সভাপতি ধীরেন বর্মনের বাড়ি লক্ষ্য করে গুলি, বোমাবাজি এবং খড়ের গাদায় অগ্নিসংযোগের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাত 12টার দিকে দুষ্কৃতী লোক আসে, এখানে মনে করো পিস্তল গুলি করছে, তারপরে বোম বাস্ট করছে, তারপরে কেরোসিন তেল দিয়ে পলের পালায় আগুন লাগাই দিছে। পরিবার সূত্রে খবর, সোমবার গভীর রাতে হানা দেয় একদল দুষ্কৃতী। তারপরেই শুরু হয় গুলি এবং বোমাবাজি। মুহূর্তেই আগুন ধরিয়ে দেওয়া হয় খড়ের গাদায়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা। উদ্ধার গুলির খোল এবং দুটি তাজা বোমা। 12টা বাজে যখন, তখনই দেখি মানে দূরে একটু গাড়ির শব্দ, কি মানে পিস্তলের ফায়ারিং করতেছে। একটা বড় বম আওয়াজ করলো। তারপরে ওই বড় বোমটা যখন আওয়াজ করলো, তখন আমার ছেলেটা জানলা খুলে দেখলো যে পলের পালায় সেই আগুন লাগছে, মানে একটা বিশাল কারখানা। তারপরে এখন বাইর হলাম, তারপরে পুলিশকে, ফায়ার ব্রিগেডকে ফোন করলাম। তারপরে ওরা আস্তে আস্তে 1 ঘন্টা লেট করলো। অনেকগুলো পিস্তলের গুলি, তারপরে ওখানে একটা তাজা বোমা। নিজেরা অগ্নিসংযোগ করে মিথ্যা অপপ্রচার করছে তো বিজেপির। এরা তো 2011 সাল থেকে এইসব কাহিনী করে যাচ্ছে। তারা নিজেদের বাড়িতেই নিজেরাই অগ্নিসংযোগ করছে এবং ভারতীয় জনতা পার্টির গায়ে দোষ চাপিয়ে দিচ্ছে। যতই ওরা মিথ্যা অপপ্রচার করুক এবং বাড়িতে বোম রাখুক, অগ্নিসংযোগ করুক, যেটাই করুক না কেন, আমাদেরকে আটকাতে পারবে না। লোকসভা ভোটের 1 মাস আগে থেকেই জেলায় জেলায় শুরু কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। তারপরেও আতঙ্ক পিছু ছাড়ছে না। পঞ্চায়েত ভোটের আগে যে সন্ত্রাসের ছবি দেখেছে রাজ্যবাসী, তারই যেন পুনরাবৃত্তি লোকসভায়। ঘটনার পিছনে উদ্দেশ্য কি, কারা জড়িত, জানতে শুরু তদন্ত। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।